বলা খুব জটিল ব্যাপার। সংক্ষিপ্তভাবে এতটুকু বলছি যে পিতা সন্তানকে ছোটবেলায় তাকে তাওহীদ শিক্ষা দেবে, এটা হলো প্রথম কাজ। তাকে কিতাব শিক্ষা দেবে, তাকে কোরআন শিক্ষা দেবে। একজন সালাফ বলতেন, তুমি তোমার বাচ্চাকে কোনো হুজুরের মাধ্যমে আগেই সূরা ফাতিহা শিখায়ও না। কেন? তুমি নিজে শিখাবে। কি কারণে? কারণ হুজুর যদি শিখায়, তোমার ছেলে সালাতের মধ্যে যতবার সূরা ফাতিহা পড়বে ততবার তোমার ওই হুজুরের আমলনামায় নেকি যেতে থাকবে। আর তুমি যদি সূরা ফাতিহা শিখিয়ে যাও তাহলে কিয়ামত পর্যন্ত যতবার সূরা ফাতিহা পড়বে সাদকায়ে জারিয়া হিসেবে তোমার আমলনামায় ঢুকবে। এই জন্য প্রথম কাজটা তুমি করো, তুমি তাকে কোরআন শিক্ষা দাও, তুমি তাকে ঈমান শিক্ষা দাও। তার মানে সন্তানকে আদর্শবান করা, সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া, সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়া, সন্তানকে নামাজি তৈরি করা, সন্তানকে ইসলামিক ফরজ যতটুকু ইলম আছে, জ্ঞান আছে, এটা শিক্ষা দেওয়া একটা বাপের দায়িত্ব, হয় নিজে না হলে যে কোনো ভাবে। আর সন্তানের দায়িত্ব কি? সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতাকে সম্মান করা, পিতামাতার সামনে উফ শব্দ না করা, পিতামাতাকে কষ্ট না দেওয়া, পিতামাতাকে আঘাত না দেওয়া। যদি আল্লাহর অবাধ্যতা না হয় তাহলে পিতামাতা যা বলবে তাই মেনে নেওয়া। এটা হচ্ছে সন্তানের যতগুলো হক আছে মেনে নেওয়ার, তার মধ্যে একটা, আরো অনেক রয়েছে। উবাই ইবনে খালফকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হত্যা করেছেন। কেন? বিস্তারিত জানতে চাই। আসাদুল্লাহ আল গালিব ওনার লেখা একটা বই সিরাতুর রাসূল, এটা আপনারা পড়ে নেবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। আমার বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। আমি একজনকে বলেছিলাম এই জায়গা বা এই জিনিসটা তোমাকে দিব, কিন্তু অনেকদিন পরে বলেছি তোমাকে আর দিব না, এতে কি আমার গুনাহ হবে? কি ধরনের গুনাহ হবে? ওয়াদা খিলাফ করলে যেই গুনাহ হয় ওই গুনাহ হবে, ওয়াদা খিলাফ করার গুনাহ হবে। একটা জিনিস দিতে চেয়েছিলাম যে একই মহিলারা তালিম করার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে পারবে কি? ইসলাম কি বলে? ইসলাম নিষেধ করে। একজন মহিলা তালিম করার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে পারবে না, তবে তালিম নিতে যেতে পারবে। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে ইসলাম শেখার জন্য অনেক মহিলা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কিন্তু শিখাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যান নাই। তার মানে আপনার এলাকায় যদি কোনো আলেমা মহিলা থাকে আর এলাকার মানুষজন মহিলারা যদি তার কাছে শিখতে যায় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই আলেমা মহিলা অন্য বাড়িতে বাড়িতে গিয়ে বা বিভিন্ন সমাবেশে গিয়ে দাওয়াত দিতে পারবে না, এটা হারাম। দিন প্রচার এবং ইসলামী কাজের জন্য স্বামী স্ত্রীকে বাধা দিলে ওই স্বামীকে লাথি মেরে চলে আসতে হবে ইসলামী কাজের জন্য। এই কথাটি কি ঠিক কিনা? কে লাথি মারতে বলেছেন? আপনি যতক্ষণ পর্যন্ত আপনার স্বামীর অধীনে আছেন ততক্ষণ পর্যন্ত আপনার তার সাথে সুন্দর আচরণ করবেন। আপনি যদি দেখেন আপনার স্বামী ইসলাম অনুযায়ী চলে না, তাহলে আপনি তাকে বোঝাবেন। এরপরেও যদি না বোঝে তাহলে আপনার খোলা নেওয়ার স্বাধীনতা আছে। আপনি খোলা নিয়ে সমাজের মাধ্যমে আপনি খোলা নিয়ে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আমার বাবার দুই ছেলে, জমির পরিমাণ 9 শতক, একজনকে দিয়েছে 75 শতক, একজনকে দিয়েছে 15 শতক। জমির পরিমাণ 90 শতক। 90 শতক না, একজনকে 75, একজনকে 15 শতক। আমি 75 শতক জমি পেয়ে খুশি হয়েছি, কারণ বাবা আমাকে দিয়েছে। এতে আমার কি গুনাহ হবে? আপনার বাপ কবরে পেটন খাচ্ছে যদি মরে থাকে। দিল কেন? সমান বন্টন করবে। আপনাকে একটু বেশি দিবে আর আরেকজনকে একটু কম দিবে, এইরকম শরিয়াতে নাই। সন্তানের হক যার যা তাকে তা দিতে হবে, যে যা প্রাপ্য তাকে তা দিতে হবে। মেয়ে যদি থাকে মেয়ে যা প্রাপ্য তাকে দিতে হবে। অতএব আপনার দায়িত্ব হলো সঠিকভাবে আবার বন্টন করে নেওয়া, না হলে আপনার পিতার কবরে আযাব হবে। টিকটিকি মারা যাবে কি? জি, এক বাড়িতে মারলে 100 নেকি। কয় নেকি? 100 নেকি চান?
তাহলে মোটা একটা লাঠি আমার মতো বাড়িতে আমি মানে ওই ছোট ছোট লাঠিতে মারা যায় না, ও মরে না। এই জন্য আমি একটা মোটা লাঠির ব্যবস্থা করছি, যে বাড়ি দিলেই যেন মরে যায়। এই জন্য একটা মোটা লাঠি লাগবেন। কেন? ওকে এক বাড়িতে মারবেন, তাহলে কয়শো নেকি? 100 নেকি। 3 বাড়ি পর্যন্ত, তার মানে 3 বাড়িতে আপনি মারতে পারেন। কিন্তু সবচেয়ে বেশি ফজিলত কয় বাড়িতে মারা? 1 বাড়িতে মারা। টিকটিকি। বনি ইসরাইল, বুঝলাম না, মানুষ কি মাটির তৈরি নাকি পিতা? জি, মানুষ মাটির তৈরি। ইকামতের মধ্যে ইকামতের মধ্যে বর্ণিত দোয়া কবুল হয়, আমরা কিভাবে দোয়া করব? ইকামতের মধ্যে, জি, ইকামত এবং আজান এর মধ্যে, এর মাঝখানে আপনি দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করবেন। যে কোনো ভাবে দোয়া করতে পারেন, হাত তুলে দোয়া করতে পারেন, মনে মনে দোয়া করতে পারেন। দোয়া করার সিস্টেম আছে, অন্তর দ্বারা দোয়া করতে পারেন, আর অন্তরের দোয়াটা আল্লাহ বেশি শোনেন। হাত তুলে দোয়া করতে পারেন, এটাও আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু সম্মিলিত ভাবে করতে পারবেন না, যে আমরা 10 জন এক জায়গায় হই, আমি দোয়া করি আর ওরা আমিন কোক। চার দোকানের চা কাপে ফু দিয়ে চা ঠান্ডা করে খাওয়া কি হারাম? হারাম নয়, তবে অপছন্দনীয়। আপনি ফু দিতে পারবেন না, আপনি কি করে খাবেন? মানে এমনি চোষণ দিয়ে দিয়ে খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারে অথবা গরম পানীয়তে ফুক দিতে নিষেধ করেছেন। কেন? জীবাণু যায়। ডাক্তাররাও প্রমাণ করে, বিজ্ঞানীরাও প্রমাণ করে এটাই পেয়েছেন। জাহান্নামে নারীদের লজ্জাস্থানগুলো বিশাল আকৃতি হয়ে আছে, লজ্জাস্থানগুলো ফুলে ফেপে মোটা হবে এবং দুর্গন্ধ ছড়াবে। কোন নারীকে বোঝানো হয়েছে? যে ব্যভিচার করে। জিন পাহাড়ে গাড়ি এমনিতেই 60 স্পিড 60 বা 70 স্পিডে কিলোমিটারে যায়, এর কারণ কি? জিন পাহাড় ওটা পদার্থর কারণে। লক্ষ লক্ষ জনতা, হাজার হাজার ক্যামেরা সামনে, অনেক বড় বক্তা, কিন্তু মিডিয়াতে বলে সম্মিলিত মুনাজাত বিদআত। রাসূল কখনো করে নাই, কিন্তু তিনি লক্ষ লক্ষ জনতার সামনে 2 হাত তুলে সবার সামনে মুনাজাত করলেন। এখন উনি করলেন, সেটা উনার ব্যাপার, আমরা তো কখনো করি না। আমাদেরকে যদি মেরেও ফেলান, আমাদের ঈমান এমন হয়ে গেছে যে চতুর্দিক থেকে যদি বোমা দিয়ে আটক করা হয়, আর যদি বলা হয় বাশার বিন হায়াত মুনাজাত কর, বের হ, না হলে তোকে বের হতে দিব না, আমারও তো ঠেকা পড়েনি, আমি বলবো মেরে ফেল, শহীদ হয়ে যাই, তবু আমি বিদআত করতে পারবো না, আমারও তো ঠেকা পড়েনি। কথা বুঝতে পারেননি? তা আপনার আকীদা তো আর আমার আকীদা এক হবে না। আপনার আকীদা হলো গোল আলু মার্কা, মানে যেখানে যাবেন আপনি গোল আলু দেখেন না, গড়াইয়া দিলে যেদিকে যায় ওই দিকেই ঘরে। তো এরকম চরিত্রবান হওয়ার চেষ্টা করিয়েন না। সঠিক আলেম হন এবং সঠিক পদ্ধতিতে শরিয়াত প্রচার করেন, প্রসার করেন, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাদেরকে বুঝ দান করুন। মানুষ মারা গেলে সে কি তার বউ, ছেলে, মেয়ে এদের কন্যা কান্না শুনতে পায়, নাকি কবরে রাখার পরে মানুষের পায়ের আওয়াজ শুনতে পায়? হাদিসে এসেছে তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। কাবাঘর নির্মাণের পর বেঁচে যাওয়া বালু পাথর যেখানে পড়েছে সেখানে মসজিদ হবে, এই উক্তিটি কার? সহি, দুর্বল, ভিত্তিহীন সালাফদের বাণী। ভিত্তিহীন কথা। 30 দিন পর আমি জানতে পারি আমার ওয়াইফ প্রেগনেন্ট, তখন আমি ঔষধের মাধ্যমে সেই ভ্রূণটা নষ্ট করে ফেলছি। আপনি কাবিরা গুনাহ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আমি লেখাপড়ার জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করতেছি। মাঝে মধ্যে তাবলীগ জামাতের লোক এসে আমাদের মতো ছাত্রদের চিল্লায় যাওয়ার জন্য উৎসাহ করে, তাদের সাথে নিয়ে যায়। এ বিষয়ে আপনার থেকে জানতে চাই, তাদের আকীদা চিল্লায় যাওয়া নিয়ে। তাদের আকীদা ভ্রান্ত আকীদা। তাদের আকীদা সব জায়গায় আল্লাহ আছে। তাদের আকীদার মধ্যে রয়েছে নবী নূরের তৈরি। তাদের আকীদা রয়েছে রাসূলের পায়খানা খাওয়া জায়েজ। তাদের অনেক বাজে আকীদা রয়েছে এবং তাদের কিতাব ভরপুর রয়েছে জয়ীফ এবং জাল হাদিস দিয়ে। অতএব ওই আকীদায়, ওই মানহাজে আমাদের যাওয়া যাবে না, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, সঠিক পথ থেকে দূরে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক পথের উপরে অবিচলিত থাকার তৌফিক দান করুন। আমিন। আমি যেখানে থাকি সেইখানে হানাফি ভাইরা বেশি। আমি কি জামাতের সালাত আদায়ের জন্য আসরের সালাত দেরিতে পড়ব, নাকি ওয়াক্ত শুরু হওয়ার সময় একাই সালাত আদায় করব? আসরের সালাতের সঠিক সময় কোনটি? জি, আপনি ওয়াক্ত যখন শুরু হবে তখন সালাত আদায় করবেন।
আবার যেহেতু জামাতে সালাত আদায় করতে হয়, সেজন্য আবার জামাতে শরীক হবেন। আপনার আগেরটা হক আদায় হয়ে গেছে, আর পরেরটা পড়ার কারণে জামাত ত্যাগ করার গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন। কথা বুঝতে পারছেন? মানে আগে আওয়াল ওয়াক্তে পড়বেন, তারপরে আবার জামাতের সাথে পড়বেন, ডাবল। বর্তমানে যুব সমাজ ফিতনার মধ্যে লিপ্ত। আমরা এই যুব সমাজের জন্য কি করতে পারি? এই ফিতনাগুলো থেকে বাঁচার জন্য জ্ঞান অর্জন করা। যে যত জ্ঞান অর্জন করবে সে তত ফিতনা সম্পর্কে জানতে পারবে, সে তত ফিতনা থেকে বাঁচতে পারবে। আর যে যত অজ্ঞ থাকবে ফিতনা তাকে তত বেশি গ্রাস করবে। এই জন্য ফিতনার সময় জ্ঞান অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? যুবকদেরকে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে, আকীদা জানতে হবে, ফিকহ জানতে হবে। হয়তো বড় আলেম হতে পারবো না, কিন্তু যতটুকু আমাদের জন্য জানা প্রয়োজন। এখন তো বাংলায় সব বিষয়ে কিতাবাদি পাওয়া যায় না? অনেক কিতাবাদি পাওয়া যায়। এজন্য আপনারা সেই কিতাবাদি থেকে আপনারা জ্ঞান অর্জন করবেন। শিশু থেকে বৃদ্ধ বর্তমানে সকলে মোবাইল ফোনে আসক্ত হতে আমরা কিভাবে ফিরে আসতে পারি? আপনারা, এটা খুব জটিল একটা রোগ। আর কেউ কেউ এটার নাম দিয়েছেন যে স্কিনের টোপ, মানে বিভিন্ন কিছু টোপ আছে না, তো স্কিনের টোপ দেয়। এজন্য আপনার কাছে আমার জরুরি নসিহত হচ্ছে, আপনি অবশ্যই যতটুকু গুনাহ থেকে বাঁচা সম্ভব বাঁচবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। আর এই মোবাইল বেশি দেওয়ার চেষ্টা করবেন না। প্রতিদিন অল্প অল্প করে 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 কমাতে এক সময় নেশা বন্ধ করে দিবেন। হাদিস পড়বেন, কিতাব পড়বেন, কোরআন পড়বেন। আমাদেরও তো মোবাইল আছে, আমরা তো কিতাব পড়ি, কোরআন পড়ি, বিভিন্ন কিতাবাদি পড়ি। আপনারা কিতাবাদি পড়বেন, তাহলে আপনাদের জন্য ক্ষতির কারণ হবে না। পর্দাসহ মেয়েরা স্কুটি চালাতে পারবে কি? কেন চালাবে? ভোট দেওয়া নিয়ে ইসলাম কি বলে? এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে কি শহীদ? জি, এরকম হাদিস এসেছে। মুসলিম জাতির পিতাকে আদম না হাওয়া? ইখতিলাফি মাসালা। বরফে জমে যাচ্ছে সৌদি, এটা কি কিয়ামতের আলামত? জি, এরকম একটা হাদিস এসেছে। সালাফি কনফারেন্স বন্ধ, সমাবেশ মিছিল করেছে কচুয়া, চাঁদপুর বেদাতিরা, তাদের ইসলামের শাস্তি কি? ওরা মরলে টের পাবে, এখন তো টের পাবে না। কেন? এখন তো কবরে যায়নি। সঠিক জিনিসকে দাবিয়ে দেওয়া, হককে গোপন করা, আর গোপন করার জন্য সহযোগিতা করা অনেক জটিল পাপ। এটা তখনই টের পাবে যখন ওরা কবরে যাবে। দোয়া করি আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুন। ফরজ নামাজ পর সম্মিলিত মোনাজাত করা কি? জি না, দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আমি আপনাদেরকে সন্তোষজনকভাবে পরিপূর্ণ আলোচনা শোনাতে পারি নাই, এজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। কিছু প্রশ্নোত্তর দিলাম, আমি মানুষ, ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। আমার জ্ঞানে যতটুকু ধরেছে আমি ততটুকু বলার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে